কথা বলবি না, কেউ কথা বলবি না, কথা বলে না। কি বলেছে? হ্যাঁ, x প্লাস a প্লাস ইনটু x প্লাস b ইকুয়ালস টু x স্কয়ার। ঠিক আছে, দেখ 180 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 180। হ্যাঁ, কি ওটা তৃতীয়? আরে এটা এই অঙ্ক বল, বল। হ্যাঁ, বলেছে তাহলে x এর মান কত? দেখো বলেছে যে x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়ালস টু x স্কয়ার প্লাস ab যদি হয় তাহলে x এর মান কত? কিভাবে করব? আস্তে এদিকে আসো, আমি করছি, এদিকে দেখো কি দেয়া আছে। এদিকে x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়ালস টু x স্কয়ার প্লাস ab দেওয়া আছে, তাই তো? আস্তে আস্তে, আমি তোদেরকে বের করতে বলেছিলাম, তোরা বের করে নিস, তো আমার যেটা ভালো লেগেছে আমি সেটা বের করেছি। এটাও তো শেখার বিষয়। তো এখান থেকে বলেছে যে এক্স এর মান বের করতে বলেছে। কিভাবে এক্স এর মান বের করবো? হ্যাঁ, গুণ করো। তাহলে এইটার সঙ্গে যদি গুণ করি তাহলে কি আসবে? এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস বি এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস এ বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ বি। বোঝা গেল? তুমি বুঝতে পেরেছো কি? এই তোরা বুঝতে পেরেছিস? বোঝা গেছে? চলো এবারে কি হলো, এইটা আর এইটা কেটে যায়, হ্যাঁ কি না? আর হ্যাঁ, আচ্ছা প্লাস আছে, এইভাবে কাটে না, তাই তো? চলো, হ্যাঁ আমি কি করছি দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কিছু না প্লাস আছে, তাহলে এই পারে নিয়ে গেলে মাইনাস হবে। তাহলে আমি এখানটা দেখো, এখান থেকে দেখো এইটুখানি থেকে এক্স কমন নিতে পারি, তাহলে আমি এইটুকু থেকে জাস্ট এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলাম, থাকলে বি প্লাস এ ইকুয়ালস টু কি কি করছি দেখো, এক্স স্কোয়ার প্লাস এ বি, এইবারে যা ছিল সেটা বসিয়ে দিয়েছি, এক্স প্লাস কিচ্ছু করিনি, যা ছিল বসিয়ে দিয়েছি। বাট এইবারে যেটাগুলো লিখলাম না, তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে, এইটা এইবারে এলে মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এখানটা প্লাস এবি ছিল, এইবারে এলে মাইনাস এবি। ওকে, তার মানে দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, আর কি প্লাস এবি মাইনাস এবি কেটে গেল, হ্যাঁ কি না? তার মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা কি থাকলো? জিরো। তার মানে এক্স ইন্টু বি প্লাস এ ইকুয়ালস টু জিরো, হ্যাঁ কি না? এবার দেখো এইটা কিসে আছে? এক্স এর সঙ্গে গুণে আছে, গুণে আছে তো, তার মানে কি করতে হবে আমাকে? এই পারে এলে ভাগ, তাহলে এক্স সমান সমান জিরো বাই বি প্লাস এ, হ্যাঁ কি না? তাই তো? জিরো বাই সামথিং মানে কি হয়? জিরো হয়। জিরো যদি লবে থাকে তাহলে সেটা সবসময় জিরো হবে, তাহলে এক্স এর মান কত হবে? জিরো হবে। বোঝা গেল? তুই করেছিলিস? ভেরি গুড, এটা হচ্ছে অ্যান্সার। সঞ্চালিত হয়েছিল, ভেরি গুড। হ্যাঁ, অঙ্কগুলো পরপর করে যাও তোমরা। ঠিক আছে, আমি করছি দেখো কি দেওয়া আছে। প্রশ্নটা বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস পি ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস এ যদি হয় তাহলে এ এবং পি এর মান নির্ণয় করো। কোশ্চেনটা এটা বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস পি ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস এ। কি বললাম, বোঝা গেছে? এখান থেকে এর মান বের করতে হবে, পি এর মান বের করতে হবে। তার যেটা দেওয়া আছে আমরা ফার্স্ট সেটা করছি। কি দেওয়া আছে? দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস পি ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস এ। বোঝা গেল?
এটা তো দেওয়া আছে। এবার আমি কি করছি, এখানে কোনো চেঞ্জ করছি না, এখানে যা আছে তাই রাখছি, যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস পি ইকুয়ালস টু, গুণ করো, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে এ গুণ করলে মাইনাস এ এক্স, মাইনাস 3 এর সাথে এক্স গুণ করলে মাইনাস 3x, মাইনাস 3 মাইনাস এতে প্লাস 3a। ওকে, এই বন্ধু তুমি বুঝতে পেরেছো আপনারা? আচ্ছা, এরপরে দেখো আমরা কি করছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস পি ইকুয়ালস টু, এখানটা করছি এক্স স্কোয়ার। দেখো এই দুটো থেকে এক্স কমন যায়, কমন যায় তো, আমি কি করছি মাইনাস এক্স কমন নিচ্ছি, তাহলে মাইনাস এক্স কমন নিলে কি রাখবে এ, আর মাইনাস মাইনাসে প্লাস 3 ইকুয়ালস টু কত, এই সরি ইকুয়ালস টু বলছি, প্লাস 3a। বোঝা গেছে? এবার ভালো করে শোনো, এই পারেরটা আর এই পারটাকে অভেদ বলা হয়, দুটো সব সমান, দুজনে কোনো ভেদাভেদ নেই, ঠিক আছে, পাল্টানো নেই, দুটো মান সমান। মানে কি, আসতে এ আর একটু মাথা নিচু কর, যে কোনো একদিকে হয়ে বস, তুই ওই দিকে চেপে বস, আর এদিকে আয়, ও ছোড়া, ও দেখতে পাচ্ছে না তো, তুই শুধু চাপ দেবো এরকম করলে না, অ্যান্টোর মতো নাড়লে হবে। এদিকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস পি ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 3 প্লাস 3, ঠিক আছে। এখন কি করব আমরা, দুদিকটা এটাকে কি বলছিলাম, অভেদ। অভেদ মানে কি, দুদিকটাই একই রকম আছে, সেম আছে, তার মানে কি, তার মানে এখানে এক্স স্কোয়ারের সহগ, সহগ চেনো তো, সহগ কোনটাকে চেনো তো, শিখে এসছো, মানে ধরো এ এক্স স্কোয়ার, ধরো বি এক্স প্লাস সি ইকুয়াল ধরো 0 আছে, ভালো করে বোঝো, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত বলো তো, এক্স স্কোয়ারের সহগ কত, এ, ভেরি গুড। তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ বি, আর যেটা কিছু নেই এটাকে ধ্রুবক পদ বলা হয়, মানে এইটা ধ্রুবক পদ, তার মানে এই পারে যা যা আছে এই পারে তাই তাই আছে, তার মানে কি, এই পারে এক্স স্কোয়ারের সহগ যা হবে এই পারে এক্স স্কোয়ারের সহগ তাই হবে, এই পারে এক্স এর সহগ যা হবে এই পারে এক্স এর সহগ তাই হবে, এই পারে ধ্রুবক পদটা যা থাকবে এই পারে ধ্রুবক পদটা তাই থাকবে, সমান চিহ্ন দেওয়া আছে তো, তাই না? বোঝা গেল? তার মানে আমরা কি করব, দুদিকে যদি তুলনা করি তাহলে কি কি পাবো, দেখো দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার সমান, এখানে কোনো প্রবলেম নেই। আমার মান বের করতে বলেছে কার, পি আর এর মান, তাহলে যেখানে যেখানে পি এ আছে আর যেখানে যেখানে এ আছে সেইগুলোকে সমান করার চেষ্টা করব। তাহলে কি আছে, দেখো এখানটা এ আছে না, তাহলে কার সঙ্গে এ আছে, এক্স এর টার্মের সঙ্গে, তাহলে এখানটা দেখবো এক্স এর টার্মের সঙ্গে কে আছে, এক্স এর সঙ্গে কে আছে, এক্স এর সঙ্গে না, চিহ্ন সমেত নিতে হবে, কি বললাম, চিহ্ন সমেত নিতে হবে, তাহলে দুটো জিনিস তুলনা করছি, তাহলে আমি ঘুরিয়ে লিখছি, তাহলে এইটা সমান লিখছি মাইনাস এ প্লাস, চিহ্ন সমেত নেবো, ঠিক আছে, দেখো এক্স এর আগে মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস এ প্লাস 3 চিহ্ন সমেত নেবো, এক্স এর সহগে সহগে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস এ প্লাস 3 ইকুয়ালস টু, এটা কি হবে -5। বোঝা গেছে? হয়ে গেছে, এক্স গুলো নিলাম না, এক্স এর সহগ নিয়েছি, আমি সহগ গুলোকে সমান করছি, কি বললাম বোঝা গেছে? এবার দেখো তাহলে এইটা ধ্রুবক পদ, এটাও ধ্রুবক পদ, তার মানে কি লিখতে পারি, পি ইকুয়ালস টু 3a। এবার দেখো চিহ্ন দুটো তো প্লাস, প্লাসের বেলা লিখতে হয় না, মাইনাসের বেলা লিখতে হয়, বোঝা গেছে? কি বললাম বোঝা গেল? এবার দেখো তাহলে এবার এইটাকে ক্যালকুলেশন করি, চলো, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এই মাইনাস কেটে যায়, তার মানে এ সমান সমান কি পাবো, 5 প্লাস আছে এইবার এলে -3, তার মানে কি পাবো, এ সমান সমান 5 থেকে 3 বাদ দাও 2 হবে, তাহলে এর মান কত পেলাম, 2 পেলাম। এবার এর মানটা এখানে বসাতে পারি, এ তো সমান 2 জেনে গেছি আমরা, তাহলে পি সমান সমান কি পাবো, পি সমান সমান 3, সেটে আছে মানে গুণে আছে, তাই না, 3 এর সঙ্গে এ গুণে আছে, যেন আমার 3 আর 2 এর নাম লিখে দিইনিস, তাহলে 32 হয়ে যাবে, দুটো আলাদা জিনিস, তাহলে 3 ইন্টু এ, ইন্টু এ, তাহলে ইন্টু মানে কত, ইন্টু এর মান 2, তাহলে কত, পি ইকুয়ালস টু 3 দুগুণে 6, তাহলে এই দুটো উত্তর আমাদের হলো। তাহলে উত্তর কি লিখবে, উত্তর এ ইকুয়ালস টু 2 এবং পি ইকুয়ালস টু 6, ঠিক আছে, বোঝা গেছে? করে নাও, দেখো এইদিকে অঙ্কটা, পরের অঙ্কটা কি বলছে, বলছে যে 2 মাইনাস 3x বাই এক্স প্লাস 2 মাইনাস 3y বাই ওয়াই প্লাস 2 মাইনাস 3z বাই জেড ইকুয়ালস টু 0 হলে
তাহলে x প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স বাই এক্স ওয়াই জেড। কত সুন্দর লাইন। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই এক্স ওয়াই জেড এর মান কত? কি করতে হবে বলো? এখন আমার এই টার্মটাকে তৈরি করতে হবে কোনোভাবে, তাই না? তা ওপরে যেটা দেওয়া আছে সেটার দিকে একটু নজর করে গেল। কি দেওয়া আছে আমার অঙ্কটা এখানে শুরু করছি। দেওয়া আছে 2 মাইনাস 3x বাই এক্স প্লাস 2 মাইনাস 3y বাই ওয়াই প্লাস 2 মাইনাস 3z বাই জেড, তাই তো? এটা দেওয়া আছে, এটা জেড, হ্যাঁ 2 নয় জেড ইকুয়ালস টু 0 দেওয়া আছে। এবার আমরা যখন করেছিলাম মানে উৎপাদকের বিশ্লেষণ যখন করেছিলাম প্রথম চ্যাপ্টারে একটা জিনিস শিখেছিলাম যে এ প্লাস বি বাই সি। কি শিখেছিলাম বলতো? যে এ প্লাস বি বাই সি যদি হয় এটাকে আমরা লিখতে পারি এ বাই সি প্লাস বি বাই সি। এটাও শিখেছিলাম, হ্যাঁ কি না? লেখা যায় তো? তাহলে এটাকেও আমরা ভাঙতে পারি, হ্যাঁ কি না? ভাঙা যায় তো? তার মানে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে 2 বাই এক্স মাইনাস 3x বাই এক্স লিখতে পারি, হ্যাঁ কি না? এটা লেখা যায়, হ্যাঁ কি না? লাস্ট বেঞ্চ, ইজ ইট পসিবল? আচ্ছা চলো তাহলে এইটাকে বলো, তাহলে কি লিখবো বলো? 2 বাই ওয়াই মাইনাস 3y বাই ওয়াই প্লাস বলো 2 বাই জেড জেড। ওকে, বোঝা গেছে? ইকুয়ালস টু 0। এবারে দেখো কি কি থাকছে। এই দেখো এই এক্স কেটে যায়, এই ওয়াই কেটে যায়, এই জেড কেটে যায়। তাহলে কি কি থাকলো? যে সংখ্যাগুলো থাকছে সেগুলোকে ওই পারে পার করছি, আর রাশি যেগুলো মানে এক্স ওয়াই জেড আছে যেগুলো সেই পারে এই পারে রেখে দিচ্ছি। তাহলে কি কি থাকছে? 2 বাই এক্স থেকে গেছে প্লাস 2 বাই ওয়াই থেকে গেছে প্লাস 2 বাই জেড থেকে গেছে সমান সমান দেখো -3 -3 -3। তার মানে অ্যাকচুয়ালি -9, হ্যাঁ কি না? -3 মানে 3 টাকা দে না, আবার 3 টাকা দে না, আবার 3 টাকা দে না, তাহলে 9 টাকা টোটাল দে না। সব দেনাটাকে ওই পারে পার করে দিলে কি হবে? 9 টাকা পেয়ে যাবো না? +9 হবে, হ্যাঁ কি না? এ বুঝতে পেরেছিস কিনা বল আগে? বোঝা গেছে? -3 -3 -3 তাহলে -9 হবে তো, ওই পারে গেলে +9। বোঝা গেছে? এবার এটাকে লসাগু করো। তাহলে লসাগু করলে কি হবে? এক্স ওয়াই জেড লসাগু হবে, হ্যাঁ কি না? হবে তো? তাহলে এখান থেকে এক্স এক্স যদি বাদ দিয়ে দিই আমি, মানে এক্স ওয়াই জেড কে এক্স দিয়ে ভাগ করলে কি হবে? ওয়াই জেড। তাহলে 2yz, ভেরি গুড। 2yz, দাঁড়া এক মিনিট, তোরা বলিস না। এই সৌম্য বলতো কি হবে এরপরে? কি হবে? 2xz, হ্যাঁ ভেরি গুড, 2xz। তারপরটা বলো কি হবে? 2xy, ভেরি গুড। জেড চলে গেল, xy আবার ইকুয়ালস টু কি আছে? 9। এখন দেখো ওপরের, ও 9, ওই যে ওপর থেকে 2 কমন যায়, ওপর থেকে 2 কমন যায়, তাহলে 2 যদি কমন নিয়ে তাহলে কি দাঁড়াচ্ছে? yz প্লাস xz প্লাস xy বাই xyz ইকুয়ালস টু 9, হ্যাঁ কি না? এখন দেখো 2টা ওপরে বসে আছে, এইবার এলে কান ধরে টেনে নিচে নামিয়ে দিবি, একদম কি নিচে চলে যাবে, হ্যাঁ কি না? ওপরে আছে মানে কি গুণে আছে, তাহলে ওপরে গেলে আগে মানে কোথায়? একদম টেনে নিচে, হ্যাঁ কি না? তাহলে কি হবে? এইটাকে একটু সাজিয়ে লিখছি আমি। কি লিখছি? আগে লিখবো এক্স ওয়াই, তারপর লিখবো ওয়াই জেড, তারপর লিখবো জেড এক্স, একটু সাজিয়ে লিখলাম, ঠিক আছে? বাই এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 9, গুণে ছিল এবার এলে ভাগে, তাহলে 2। আমার কি চেয়েছিল? কি এসছে আমাদের? তাহলে উত্তরটা কত হবে? 9/2। এটা হচ্ছে উত্তর। করো। হ্যাঁ হ্যাঁ, 9/2 ভেঙে দিতে পারো, তাহলে 4 পূর্ণ 1/2 হবে। এই পর্যন্ত রেখে দেবে, এই রেখে দিলে হবে, 4 পূর্ণ 1/2 করলেও হবে। বোঝা গেছে? বোঝা গেছে? চলো করো। সাইলেন্ট, পারবি? পারবি অঙ্কটা? ইরশাদ, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে a বাই বি প্লাস সি
প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি ইকুয়ালস টু কত? এটা করতে হলে লজেন্স খাওয়াবো কেউ যদি। আচ্ছা হিন্টস দেবো, দাঁড়া 1 মিনিট, হিন্টস দিচ্ছি, আচ্ছা হিন্টস দিচ্ছি, চুপ আস্তে, হিন্টস দিচ্ছি। হিন্টসটা হচ্ছে যে কি আমাকে এইটা দিয়েছে নিশ্চয়ই কাজে লাগাতে হবে, মানে এ প্লাস বি প্লাস সি কোথাও না কোথাও এক জায়গায় তৈরি হবে, হ্যাঁ কি না? সেখানটা জিরো বসাতে হবে। তাহলে তোদের চিন্তা ভাবনা থাকবে যে এর মধ্যে থেকে মেরে কেটে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করে এ প্লাস বি প্লাস সি তৈরি করতে হবে। ঠিক আছে, আমি কি বললাম মাথায় ঢুকেছে? আমাকে একটা অপশন দিয়েছে, ওরা দিয়েছে এটা কি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে আমার চিন্তা ভাবনা থাকবে এসটা নিশ্চয়ই মুখ দেখতে দেয় না, কোনো দ্বারা কাজ আছে, হ্যাঁ কি না? তাহলে এইটাকে আমাকে কাজে লাগাতে হবে, দুভাবে কাজে লাগাতে পারি। একটা কাজ কি এখান থেকে এ বি সি এর মান বের করে এখানটা করতে পারি, অথবা যে এখান থেকে অঙ্কটা শুরু করে কোনো একটা জায়গায় এ প্লাস বি প্লাস সি আসবে সেখানটা আমি বসাতে পারি। আমি কি বোঝাতে পেরেছি? কি বললাম, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই মানটাকে আমাকে ইউজ করতে হবে। তাহলে কোনোভাবে এ প্লাস বি প্লাস সি এটা তৈরি করতে হবে, অথবা কোনোভাবে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো থেকে কিছু মান বের করে পরেরটাই বসাতে পারি, যে কোনো ইচ্ছা তোমার যেটা চয়েস। প্রথমটাই ভালো, তাহলে আমাকে এ প্লাস বি প্লাস সি তৈরি করতে হবে। তাহলে কিভাবে অঙ্ক করে কিভাবে করতে হবে বলো? দেয়া আছে এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস, লসাগু করলে করলে তোমার কি আসবে বলো, কি আসবে? হ্যাঁ গুণ যখন করবে তুমি তাহলে এখানে তিনটের মধ্যে কিন্তু কেউ কমন নেই, লসাগুলো তোমার তিনটেই করতে হবে, মানে বি প্লাস সি, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, তিনটে সবই কিন্তু গুণ নিচে রাখতে হবে। তারপরে এর সঙ্গে এই দুটোর গুণ আবার মানে বিশাল বড় আসবে। চলো এটা একটা ট্রিক্স মনে রাখবে, দেখো জিনিসটা ভালো করে বুঝবে। এ আছে, বি প্লাস সি আছে, আমাকে কি তৈরি করতে হবে? এ প্লাস বি প্লাস সি। একটা জিনিস বলছি দেখো, যদি এখন করছি এ প্লাস বি প্লাস সি, আমি পুরো অঙ্কটা লিখছি, এখান থেকে করি আমি, হ্যাঁ নাহলে আমার জায়গা কম পড়ে যাবে। আচ্ছা তো আমি এখান থেকে অঙ্ক এই জায়গা থেকে অঙ্কটা শুরু করছি। তাহলে বি সরি এ বাই বি প্লাস সি আছে, আমাকে তৈরি করবো এ প্লাস বি প্লাস সি। আমি শুধু একটা টার্ম দিয়ে বলছি দেখো, এই যে টার্ম এর সঙ্গে যদি আমি একটা এক যোগ করি, শুধু এক যোগ করছি, কিরকম দেখতে হয় দেখো, আমি সাইডে একটা ক্যালকুলেশন দেখাচ্ছি। এ বাই বি প্লাস সি প্লাস ওয়ান, যোগটা করো, তাহলে কত হবে? তাহলে লসাগু এক মানে কিছু নেই মানে এক, লসাগু কত হবে? বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, দেখো এ প্লাস বি প্লাস সি তৈরি করতে পেরেছি ওপরে। তাহলে আমাকে একটা এক যোগ করতে হচ্ছে, হ্যাঁ কি না? এবার অঙ্কে তো যোগ করে এক ইচ্ছা করে যোগ করা যাবে না, তাহলে এক একটা এক মাইনাসও করতে হবে, হ্যাঁ কি না? তাহলে এবার কি আমি কি করছি দেখো, তাহলে এখানে একটা এক যোগ করছি প্লাস বি বাই সি প্লাস এ, তার সঙ্গে ফের একটা এক যোগ করছি প্লাস সি বাই এ প্লাস বি, তার সঙ্গে ফের একটা এক যোগ করলাম। কটা এক যোগ করেছি? তিনটে এক যোগ করেছি, এক্সট্রা তিন নিলাম তো, তাহলে মাইনাস তিন করে দাও। দেখো এই যে এক এক্সট্রা এক্সট্রা নিয়েছিলাম সেগুলো কেটে চলে গেল, আর কিচ্ছু নেই। তাহলে কনসেপ্টটা কি হলো আমার, না এ আছে বি আছে সি আছে প্লাস এ আছে, আমাকে তৈরি করতে হবে এ প্লাস বি প্লাস সি, তো একটা এ এক যোগ করে দাও, যোগ করলে এ প্লাস বি প্লাস সি তৈরি হয়ে যাবে, হ্যাঁ কি না? হয়েছে তো? চলো তাহলে এবারে দেখো এইটা যদি আমরা লসাগু করি, তাহলে এইটা লসাগু করলে আমি দেখালাম এক্ষুনি, তাহলে বি প্লাস সি হবে, আমি শুধু এই দুটো দুটো করে করছি, এইটা এটা করছি, এইটা এটা করছি, এইটা এটা করছি, এটা সাইডে রেখে দিলাম। ওকে, তাহলে বি প্লাস সি যদি লসাগু হয় তাহলে এখানে এ থাকবে, ওপরে বি প্লাস সি থাকবে, হ্যাঁ কি না? এক্ষুনি করলাম তো, প্লাস এটা বলো তো তাহলে কি হবে? এ প্লাস সি থাকলো নিচে, আর উপরে বি প্লাস সি প্লাস এ প্লাস বলো এ প্লাস বিটা বলো, আর এটা কত? সি প্লাস এ প্লাস বি মাইনাস থ্রি, হ্যাঁ কি না? এবার দেখো এ প্লাস বি প্লাস সি এর মান বলে দেওয়া আছে কত? জিরো, তাহলে জিরো বাই বি প্লাস সি প্লাস, এটাও তো অ্যাকচুয়ালি এ প্লাস বি প্লাস সি, শুধু এলট পালট লেখা আছে, হ্যাঁ কি না?
এ প্লাস বি প্লাস সি তো ঘুরে ফিরিয়ে লেখা আছে, তার মানে কি এটাও তো জিরো, তাহলে জিরো বাই এ প্লাস সি, এটা মানে এইটার মানে কত, জিরো বাই এ প্লাস বি মাইনাস 3, জিরো বাই সামথিং মানে জিরো, জিরো বাই সামথিং জিরো, জিরো বাই সামথিং, তার মানে এই টোটাল পার্টটা জিরো, কিচ্ছু নেই, তার মানে রইলো কত, -3, এই হচ্ছে অ্যান্সার। ওকে, চলো একটুকে নাও, বোঝা গেছে? এই অঙ্কটা আর একটা অন্যভাবে করার কথা বলছিলাম, কি করো, করাবো না আর একটা হবে, আর একটা ভাবে করাই। আচ্ছা দেখ না ভালো লাগে কি না লাগে, দেখ একবার ট্রাই করতে কি আছে। হ্যাঁ, প্রত্যেকদিন একই দোকানের ফুচকা ভালো লাগবে? ঠিক আছে, আর আর একটা আমি অপশন দিয়ে দেখি কোনটা ভালো, না চুপ, অপশনে করিয়ে দিচ্ছি, যেটা ভালো লাগে করবি, ঠিক আছে, না লাগে করবি নি, শিখে রাখতে ক্ষতি কি, তাই না? ঠিক আছে চলো, মুছছি, এটা মুছছি, আর একটা প্রশ্ন করছি, তোরা একটা অঙ্ক আমি দেখেছি এত কুড়ে তোরা, দ্বিতীয়, তুই তো ঝাড় খেয়েছিস একবার, এত কুড়ে কেন? চলো আর এই অঙ্কটা অন্যভাবে করছি, দেখো এখন এইটার মান বের করতে বলেছে তো, যেটা দেওয়া আছে, দেখো আমি সাইডে করছি, ঠিক আছে, তোমরাও সাইডে করবে, একদিন করবে, বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত, জিরো, তার মানে আমি লিখতে পারি তো এ সমান সমান, হ্যাঁ আমি লিখতে পারি তো, দেখো এ প্লাস বি সমান সমান মাইনাস সি, লিখতে পারি তো, সিটা প্লাস আছে এই পারে এলে মাইনাস, এটা একবার রেখে দিলাম, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার এই লাইনটা ভুলে যা, মানে আমি সিটাকে বার করবো না, আমার ভালো লাগছে না সিটা বার করতে, ধর বিটাকে বার করতে দেবো, আমি কি করছি এ প্লাস সি সমান সমান এই পরে গেলে মাইনাস বি হবে, এটা 2 নম্বর লিখতে পারি তো। আমার আবার ইচ্ছা হয়েছে, কি হচ্ছে না আমি বি কে বার করবো, আমি এ কে বার করে দেবো, তাহলে একবার এ কে বার করতে দেখি, তাহলে বি প্লাস সি সমান সমান মাইনাস এ, এটাকে 3 নম্বর আমি দিয়ে রাখলাম, ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি করলাম, ফার্স্ট আমি শিখে বের করেছি, মনে সন্তুষ্ট হয় না আমার, আর না না তুই ভিতরে থাক ভাই, বিটাকে বার করে দিয়েছি, বিটাকে বার করে দিয়েছি, একটা কেস দাঁড়িয়েছে, তারপরে না 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 বিটা সিটাকে এটাকে বার করে দিয়েছি, 3টে কেস আমি দাঁড়ালাম, তার মানে 3টে কেসে থেকে কি পেলাম, এ প্লাস বি সমান কি হলো মাইনাস সি, আচ্ছা এ প্লাস সি সমান মাইনাস বি পেয়েছি, আর বি প্লাস সি সমান মাইনাস এ পেয়েছি। এবার এখান থেকে অঙ্কটা শুরু হচ্ছে, এখন এটা থেকে অঙ্কটা শুরু হচ্ছে, সমান সমান এটা লিখে দাও, বি প্লাস সি এর মান কোথায়, আমরা ওটা পেয়েছি কোথাও আছে, দেখো তো আছে কিনা, মাইনাস এ, তাহলে মাইনাস এ প্লাস বি বাই সি প্লাস এর মানটা কোথায় পেয়েছি, কোথায়, মাইনাস বি প্লাস এ প্লাস সি এর মানটা সি বাই মাইনাস সি। এখন দেখো এর আগে কিছু নেই মানে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, পেন তো লিখছে না রে, হলো মাইনাস, এ কেটে গেলে কত থাকে, 1 থাকে, তাহলে এ কেটে গেলে 1, প্লাসে মাইনাসে মাইনাস, বি বি কেটে গেলে 1, প্লাসে মাইনাসে মাইনাস, সি সি কেটে গেলে 1, -1 -1 -1 -3। এবারে যার যেটা ভাল লাগে সেটা করবি, যার যেটা ভাল লাগে, ফুচকা কিন্তু বলেছিস প্রথম দোকানের ফুচকা ভালো, ঠিক ঠিক আছে, সহজ, তাহলে ফুচকা দোকান চেঞ্জ করতে হচ্ছে। আচ্ছা চলো টুকে নাও, অঙ্ক একটা সিম্পলিয়েস্ট অঙ্ক, এটা কি বলেছে, এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু কত, সরল করতে বলেছে, এক্স মাইনাস ওয়াই, লেটস ডু, করো এটা, করো এটা করে দেখাও, এটা এটা এর থেকে সহজ অঙ্ক নেই, এবং একটা পরীক্ষায় ফেলেও ছিলাম, কেউ করতে পারেনি। এখানে আছে এক্স বা এ ইন্দ্রাণীর হয় না অঙ্কটা, এই অঙ্কটা তোর খাতায় করে দিয়েছিলাম আমি, এরম টাইপের, এটাই নয় হয়তো, এরম টাইপের অঙ্ক করে দিয়েছিলাম, যখন সরল করেছিলাম, সরল যখন করেছিলাম বা উৎপাদক বিশ্লেষণ যখন না সরল যখন করেছিলাম, তখন একটা জিনিস আমি বলেছিলাম যে যখন হর হর হরগুলো যেমন এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এরম টাইপ যখন থাকবে, আমি বলেছিলাম একটা অর্ডারে সাজাতে, বা
বা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস এ, এরকম যদি থাকে আমি বলেছিলাম অর্ডারটা সাজাতে, মানে পর পর যেটা ইংরেজি বর্ণমালার আগে থাকে সেটাকে আগে রাখবো, ইংরেজি বর্ণমালার পরে যেটা থাকে সেটাকে পরে রাখবো, এটা বলেছিলাম না? বলেছিলাম তো, যদি ওইরকম ফিগার থাকে মানে সেম সেম জিনিস আছে, ঘুরিয়ে ফিরিয়ে আছে, তখন আমি কি বলেছিলাম? বলেছিলাম যে যে যদি মানে যদি সাজাই আমরা কি করবো, যে ইংরেজি বর্ণমালার আগে আছে তাকে আগে রাখবো, যে পরে আছে তাকে পরে রাখবো। আর মাইনাস এস এর বেলা কি, যদি উল্টে থাকে একটা মাইনাস জাস্ট নেবো, তাই তো? তাহলে এখানে দেখো, এখানে ফার্স্ট যে রাশিটা আছে যে এক্স বাই এক্স মাইনাস ওয়াই, এখানে কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই না। আচ্ছা এবার দেখো এখানটা ওয়াই মাইনাস এক্স, তাহলে ইংরেজি বর্ণমালার কি আগে? এক্স তো আগে, তারপর তো ওয়াই, তার মানে এখানে একটা মাইনাস, ভেরি গুড, মাইনাস কমন নিতে হবে। এরকম অঙ্ক করেছো, এ বি সি দিয়ে করেছো তোমরা, এ প্লাস বি এ মাইনাস সি দিয়ে, তাই না? ওয়াই জেড দিয়েও করেছো। আচ্ছা তাহলে কি হবে, এক্স বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে কি করলাম, জাস্ট এখানে একটা মাইনাস কমন নেবো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হবে। এই লাইনটা বুঝতে পেরেছো কিনা বলো? বোঝা গেছে ইরশাদ? মাথায় ঢুকেছে? তাহলে কি হলো, এবার দেখো নিচের দুটো কি হলো, সেম, তাহলে লসাগু সেমই হবে, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, এক থাকবে, এক এক্স এককে এক্স মাইনাস এটা কেটে গেলে এক থাকে, এক 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 ওয়াই ওয়াই, তাহলে বলো এটা কত হবে, জিরো হবে না এক হবে? এক হবে, দুদিক দিয়ে কেটে গেলে জিরো হয় না, এক হয়, এক। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আয়েশা বোঝা গেছে? হ্যাঁ সুদীপ বোঝা গেছে?